30 তারিখ চলে গেল, 1 তারিখ আসলো, সভাপতি সাহেব মুয়াজ্জিনকে বেতন দিলেন, ইমামকে বেতন দিলেন, কিন্তু খতিবকে 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ গেল, বেতনের কোনো খবর। এখন 10 তারিখ যখন যায় খতিব সাহেবের, দেখা যায় ঘরের মধ্যে চুলাও জ্বলে না, চাইলের গোড়াউনও শেষ। যাইয়া সভাপতির হাত ধরে কয়, সভাপতি সাহেব আপনি তো সবাইরে বেতন দিলেন, আমার বেতনটা কই? সভাপতি সাহেব বলে, দিতে চাইছিলাম কিন্তু আই এম সরি। বলে কেন? বলেন চলো, কেন সেটা প্রমাণ করব মসজিদে যাইয়া, বেতন অবশ্যই তুমি পাবা। সভাপতি সাহেব কি করলেন, খতিব সাহেবকে নিয়ে মসজিদে ঢুকলেন, ঢুকার পরে কয় আমার সাথে হাত তুলে মুনাজাত করেন। সুবহানাল্লাহ কন্যা। এখন হুজুরে কয় আমি মুনাজাত করি, এখন করে কে? সভাপতি কয় আচ্ছা যাই হোক, উনি হচ্ছে সভাপতি, এখন আমার নাই কোনো গতি, উনার সাথে আল্লাহুম্মা আমিন, হাত তুললেন, আমিন কোন, সবাই কোন না আমিন। এখন বেলায়েত সাহেব হাত তুলে বলেন আল্লাহ। খতিব সাহেব ডাইরেক্ট ফাটি, কি ফাটি? আল্লাহ সারা কারো কাছে চাওয়া শিরিক। ও রব্বুল আলামিন, আমি বেলায়েত সাহেব সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, তোমার কাছে হাত তুলে ধরলাম। আল্লাহ 1 তারিখ বেতনটা দিতে চাইছিলাম কিন্তু পারি নাই, কারণ ডাইরেক্ট আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক, শিরিকের বই আমি খতিবের বেতন দিতে পারি নাই। কারণ আল্লাহ মসজিদের মালিক হলা তুমি, আর বেতন দিবাও তুমি। আয় আল্লাহ, আমার খতিব সাহেবের বেতন 10,000, আল্লাহ মেহেরবানি করে খতিব সাহেবের জন্য একটা 1 লক্ষ টাকার ইসলামী ব্যাংকের চেক পাঠাইয়া দেন। খতিব সাহেবের বেতন 10 গুণ বাড়াইয়া দেন। আল্লাহ তুমি সারা কারো কাছে চাওয়া শিরিক, এই জন্য বেতন দিতে যাইয়াও দিতে পারে না। আল্লাহুম্মা আমিন। কাম হইছে নি? হইছে নি? এখন খতিব সাহেব কয় কি হইছে? বেলায়েত সাহেব কয় আমি বেতন দিতে চাইছিলাম কিন্তু আপনার ফতোয়ার কারণে আপনারা কি দিতে পারি না বেতন দিতে, কারণ আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক। আপনি না বলছেন? কয় বলছি। কত তো? কয় মসজিদ কার? কয় আল্লাহর। তো বেতন কেড়ে দিব? আল্লাহ দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি দিতে পারে না নি? জোরে কর না, পারে না নি? এখন খতিব সাহেব কয় হাই রে, আমার ফেসে তো আমি ভরে গেলাম। আচ্ছা জাগা, এখন কিছুক্ষণ পর কয় আচ্ছা ঠিক আছে দিব আল্লাহ। বেলায়েত সাহেব হচ্ছে ওসিলা। সুবহানাল্লাহ কইতেন না নি? এতক্ষণে লাইনে আসছে কি আসে নাই? জোরে কোন আসছে কি আসে নাই? তো বেলায়েত সাহেব বললেন ঠিক আছে, বেতন নিবার বেলায় ওসিলা মানো, বাকি বেলায় ওসিলা মানো না। তোমার মতো তো মুনাফিক এই মসজিদের খতিব থাকতে পারে? জোরে বলেন না পারে? আমরাও সুন্নিরা বলি দাইকে, আল্লাহ বলেন না দাইকে? দেওয়ার মালিক কে? আমানত শাহ হচ্ছে ওসিলা। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন না দেওয়ার মালিক? ওলি আল্লাহ হচ্ছে ওসিলা, ঠিক কিনা? গৌসে পাক ওসিলা, ঠিক কিনা? খাজা বাবা ওসিলা, ঠিক কিনা? গৌসুল আজম মজবন্দারি ওসিলা, ঠিক কিনা? আমার শাহ মোহসেন আউলিয়া বদর আউলিয়ারা হচ্ছে ওসিলা, ঠিক কিনা? তো খতিব সাহেব বেতন লইবার বেলায় ওসিলা মানলা, বাকি বেলায় ওসিলা, তাহলে তো তোমার কথার সাথে তোমার কাজের কোনো মিল। জোরে বলেন না মিল। এই ধরনের ব্যক্তিও আমাদের দরকার। আমরা ওসিলা মানে কি মানি না? ওসিলার দরকার আছে কি নাই? কেন দরকার? কারণ ওসিলা ধরার কথা কে বলেছেন? আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আমি আল্লাহকে ডাইরেক্ট তুমি পাবা না, আমি আল্লাহকে পাইতে হলে ওসিলা লাগবে। ও রব্বুল আলামিন, ওসিলা কারা, মাধ্যম কারা? আমরা বলতে চাই নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, কিন্তু আল্লাহর ওলিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করলাম, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? তাইলে আল্লাহকে পাইতে গেলে নবী লাগে কি লাগে না?
আবার নবীকে পাইতে গেলে ওলি জোরে বলেন না লাগে কিনা? এই জন্য আমরা সুন্নিরা বলি ওরে খোদা পাইবার আশা যার, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহকে পাওয়ার আশা আছে কি নাই? কার কার আছে ডান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহকে পাওয়ার আশা আছে কি নাই? এই জন্য শায়রও বলছেন ওরে খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সবাই আমার সাথে বলেন খোদা পাইবার আশা, আমার নবী পাইবার আশা, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা বলেন তো, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব? আমরা সিদ্দিক আকবর আল্লাহকে পাইছেন নবীর ওসিলায়, ফারুক আজম আল্লাহকে পাইছেন নবীর ওসিলায়, উসমানে জিন্নুরাইন আল্লাহকে পাইছেন নবীর ওসিলায়, মাওলা আলী আল্লাহকে পাইছেন নবীর ওসিলায়। তবে হা হা হা, বড় আদব, বড় আদব, মাওলার দরবারে হাজিরা দিতে বড় আদব, ওলির দরবারেও আদব, নবীর দরবারেও আদব। কারণ ওলি আল্লাহর কাছেও বিয়াদবের কোনো দাম নাই, নবীর দরবারেও বিয়াদবের কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। কিন্তু বর্তমান সময়ে কতগুলা মানুষ দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সবকিছু আছে, কিন্তু যখন বলা হয় আল্লাহ পরে নবী পাকের মোহাব্বতের কথা, তখন তারা নবী পাকের আদর্শের কথা যখন বলা হয়, তারা ফতোয়া দেয়, ফতোয়া দেয় নবী কবরের মধ্যে মরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী মরা না জিন্দা? এই জন্য আমাকে কেউ যদি স্বপ্নে দেখেন কোনো লাভ নাই, কিন্তু যেই ব্যক্তি নবীকে স্বপ্নের মধ্যে দেখলো, আমার নবী বলেন না রে না, তুই স্বপ্নের মধ্যে মিথ্যা দেখিস নাই, আমি নবীকে সত্যি দেখেছিস। আর যে স্বপ্ন যোগে নবীর দিদার পাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাবকে হারাম, ঠিক কিনা? তাহলে আমার নবীর সাথে কারো তুলনা কখনো হবে? জোরে বলেন না হবে? আমরা যখন নবীর পাগল, আমাদেরকে কতজন কত ধরনের কথা বলে, এ সুন্নিরা কেন নবীর পাগল? আমরা বলি নবীর জন্য শুধু আমরা পাগল নই, নবীর জন্য কুল কায়নাত পাগল, আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলেন না? আমরা নামাজ পড়ি কি পড়ি না, রোজা রাখি কি রাখি না, হজ করি কি করি না, যাকাত দেই কি দেই না। আচ্ছা বলেন তো, নামাজ আমরা পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? কোনদিন শুনছেন আল্লাহ ফজরের নামাজ পড়ছে? আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়? ই আল্লাহ, আপনি বলেছেন আমরা নামাজ পড়ি কিন্তু আপনি পড়েন না, আপনি বলেছেন আমরা রোজা রাখি কিন্তু আপনি রাখেন না, আপনি বলেছেন আমরা হজ করি কিন্তু আপনি করেন না। ও আল্লাহ, আপনি কি করেন? আল্লাহ কয়, তোরা নামাজ পড়িস আমি আল্লাহকে খুশি করার জন্য, তোরা রোজা রাখিস আমি আল্লাহকে খুশি করার জন্য, তোরা হজ করিস আমি আল্লাহকে খুশি করার জন্য, তোরা যাকাত দিস আমি আল্লাহকে খুশি করার জন্য। তবে আমি আল্লাহ একজনকে খুশি করার জন্য একটা কাজ করি। আল্লাহ তুমি কি নামাজ পড়ো? আল্লাহ বলেন না। ও
ও আল্লাহ কি রোজা রাখো? আল্লাহ বলেন না। আল্লাহ তুমি কি হজ করো? আল্লাহ বলেন না। আল্লাহ তুমি কি যাকাত দাও? আল্লাহ বলেন না। ও আল্লাহ আমরা তোমাকে খুশি করার জন্য কত কিছু করি, কিন্তু তুমি কি করো? কাকে খুশি করতে চাও? আমার আল্লাহ বলেন কেন? কোরআনের মধ্যে তার প্রমাণ আছে। আল্লাহ কোথায়? আমার আল্লাহ কোরআনে লেখেন, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওরে আমার বান্দা, তোরা আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ জিকির করিস, আর আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুকে খুশি করার জন্য নবী নবী জিকির করি। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? তাহলে নবী নামের মধ্যে মজা আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? এই জন্য কোরআনে বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী কেমন? নবী কেমন মুমিনের জন্য? নবী হলো জানের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুন্নিরা বলেন সবসে আওলা ও আলা হামা, सबसे बाला वो आला हमा, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमा, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा। हम कौन देता है देने को मुँह चाहिए। सुबहानाल्लाह बोलें ना। আমরা বিপদে যখন পড়ি, যখন চাই নবীর ওসিলা দিয়ে আমার নবীর তরফ থেকে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ঠিক কি না? কোন দেতা হে দেনে কো মুঁহ चाहिए, देने वाला है साचा हम, सबसे औला वो आला हम, सबसे बाला वो आला हम। ঠিক কি না? ওরে জগতের বন্ধুরা জানো, আমরা যারা নবীর পাগল, এটা সাহাবার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য কেন সুন্নিরা পাগল? আমার সাহাবীরা নবীর জন্য পাগল। ওরে জানো, উম্মতের জন্য আমার নবী কত কষ্ট করেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আমার নবী খন্দকের ময়দানের মধ্যে নিজের গায়ের উপর বড় বড় পাথর নিয়ে খন্দকের পরীক্ষা খনন করছেন। আমার কামলিওয়ালা নবী একদিন নয়, 2 দিন নয়, 18 দিনের উপাস। 18 দিন কোনো দানা নাই, 18 দিন কোনো খাবার নাই। আমার নবী উম্মতের মায়ায় পেটের মধ্যে পাথর বাইদা গামছা দিয়া শক্ত করে পেটের মধ্যে পাথর বাঁধলেন। হযরত জাবের যখন নবীর পাকের পেটের মধ্যে পাথর বাঁধা দেখলেন, বুঝতে পারলেন নবীর খিদার যন্ত্রণা বাড়ছে। দেরি করে নাই, দেরি করে নাই, দৌড়াইয়া ঘরের মধ্যে গেলেন। যাইয়া বলেন, বিবি কি আছে বলো। বিবি বললেন, স্বামী গো, ঘরের মধ্যে অল্প কিছু জব, বলে তাড়াতাড়ি জবগুলাকে পিষো। আর কি আছে বলো। বলে একটা দুব্বার বাচ্চা। দুব্বার বাচ্চা কই? বলে পিছনের ঘরের মধ্যে বাঁধা আছে। দুব্বার বাচ্চাটা আনলেন। হযরত জাবের দুব্বার বাচ্চাটাকে জবে করলেন। জবে কইরা বলে, বিবি দুব্বাটাকে সুন্দর করে রান্না করো, জবগুলাকে পিষা আটা বানাও, সুন্দর কইরা রুটি বানাও। আমার দয়াল নবী, মায়ের নবী 18 দিন যাবত কিছু খাই নাই। আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। আমি জাবের সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি তুমি রান্না করো, আমি যাইয়া নবী পাককে আমার ঘরের মধ্যে দাওয়াত দিয়া মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন।
ওরে আমার কামলিওয়ালা নবীকে দাওয়াত দিতে গেলেন। হযরত জাবেরের দুই সন্তান এক ভাইকে বলে, ওরে আমার ভাই আজকে ঘরের মধ্যে কি রান্না চলে? আরেক ভাই বলেন, আজকে আমার আব্বা জান বকরি জবে করেছেন। ছোট ভাই বলে, বড় ভাই কিভাবে বকরি জবে করা হয় আমি তো জানি না। ছোট ভাইকে বললেন, তুমি শোও, আমি বড় ভাই দেখাবো কিভাবে বকরি জবে করা হয়। ছোট ভাই শুইল, বড় ভাই ছুরিটা হাতে নিল। বাবা যে বকরি জবে করলো সেটা দেখানোর জন্য নিজ হাতে ছোট ভাইয়ের গলার উপর ছুরিটাকে পোছানো আরম্ভ করলো। ওরে না বুঝা ছোট মানুষ, বড় ভাই ছোট ভাইকে জায়গার মধ্যে জবে করে দিল। ওরে যখন জবে করে দিল, কাটা মুরগির মতো দরফর করতে করতে ছোট ভাই মারা গেল। বড় ভাই ভয়ে কাতর হইয়া বিল্ডিং এর ছাদের উপর উঠে ভয়ে কাঁপতেছে। বিল্ডিং এর ছাদ থেকে হঠাৎ কইরা পা পিছলাইয়া পইরা গেল। বড় সন্তানও নাই, ছোট সন্তানও, দুজন মারা গেলেন। কিছুক্ষণ পরে হযরত জাবের রাসূলে পাকের দরবারে যাইয়া যখন আসলেন, নবী পাককে দাওয়াত দিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি আধা ঘন্টা পরে 2-4 জন সাহাবা নিয়া আমার ঘরে দাওয়াত খাইতে আসবেন, এই গরিবের বাড়িতে আপনার জন্য 4টা খাবার রান্না করছি। নবী বললেন, আসবো আসবো আসবো। জাবের ঘরে এসে দেখে বিবির রান্না পইরা আছে একদিকে, বিবির খাবার পইরা আছে একদিকে, ছাগল পইরা আছে একদিকে, আর সন্তান 2টা মরা লাশ নিয়া 2 সন্তানকে বুকের সাথে বাজাইয়া মেঘিরবান মা কান্দে, 2 চোখের পানি ছাড়ে। হযরত জাবের বললেন, কি হলো? সাদরের স্ত্রী বলেন, ওগো আমার স্বামী জাবের, আপনার 2 সন্তান একজন আরেকজনকে ছাগল জবে দেখাইতে যাইয়া শহীদ করে দিল। বড়জন ছাদ থেকে পড়ে মারা গেল। এখন তো আমার 2 সন্তানের এক সন্তানও নাই। হযরত জাবের বিবির মুখ চাইপা ধরলেন, খোদার কসম, ও বিবি খবরদার চোখের পানি ছাড়বি না। আমার সন্তানের চাইতো বেশি দামি আমার রহমতুল লিল আলামিন কিছুক্ষণ পর আমার ঘরে আসবে। যদি আমার নবী দেখে আমার ঘরে 2 সন্তান শহীদ হইয়া গেছে, আমার নবী খাবার না খাইয়া ঘর থেকে চলে যাবে। ও বিবি, আমার 2 সন্তান নয়, আমি জাবের নিজের জানও কুরবান করে দিতে পারি। নবীর মুখের এক মুষ্টি হাসির জন্য, একটু মুস্কি হাসির জন্য আমি আমার জানও কুরবানি দিতে পারি। আল্লাহর কসম লাগে, মাওলার কসম লাগে, চোখের পানি ফেলবি না রে বিবি। কান্না করতে হয় নবী খাওয়া দাওয়ার পরে করবি, চোখের পানি ফেলতে হয় নবী ঘর থেকে যাওয়ার পরে ফেলবি। যদি হাজারি করতে মন চাই, নবী যতক্ষণ ঘরের মধ্যে এসে খাবার খাই নাই, আল্লাহর কসম তুইও কাঁদবি না, আমিও কাঁদবো না। কারণ আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার জানের চাইতো বেশি দামি, নবী আমার প্রাণের চাইতো বেশি দামি। আমার সন্তান চলে গেলে চলে যাক, আমার নবীর মুখের হাসি আমার জন্য কুল কায়নাত। উচ্চ আওয়াজে বলেন সুবহান, কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরা নবীর পাগল, তাতে কোনো সন্দেহ। এই জন্য আশিকেরাও বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো গো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুনিয়া কিছুক্ষণ পর রান্না বান্না তৈরি। আমার নবী ঘরের মধ্যে আসলেন, হযরত জাবের সালাতুস সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ,
الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين নবী পাককে সালাতুস সালাম দিল নবী ঘরের মধ্যে বসলেন আমার হযরত জাবের নবী আসার আগে দুই সন্তানকে কাপড়ের মধ্যে পেঁচাইয়া সাটের মধ্যে পেঁচাইয়া খাটের নিচের মধ্যে দুইটা লাশ রেখা দিছে আমার নবী আসলেন খাবার দাবার দিলেন কিন্তু নবী ইলমে গায়েব জানে কি জানে না আমার নবী দেখে কি দেখে না এখনো কি মরা নবী নাকি জিন্দা নবী আমার নবী মদিনা থেকে আশিকদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমার নবী এখনো মরা নয় আমার নবী কিয়ামত পর্যন্ত জিন্দা ঠিক না আমার নবী যখন আসলেন খাবার দাবার বাইরা দিলেন নবী গো খাবারগুলা কবুল করেন গোলামের পক্ষ থেকে কারণ আমি গোলাম তো আপনার খুশি আপনার অন্তরের শান্তি ছাড়া আমাদের কোনো চাওয়া পাওয়া জোরে বলেন না কোনো চাওয়া পাওয়া এই জন্য আশিক বলেন দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম ওরে নামটি শুধু জপনা মৌলা নামটি শুধু জপনা রাজি কি বে রাজি মৌলা রাজি কি বে রাজি মৌলা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না সুবহানাল্লাহ বলেন আমার রাসূল রাজি কিনা জানি না ও রাসূল দয়া করে মেহেরবানি করে খাবারগুলা কবুল করেন আমার নবী মুস্কে হাসা বলে জাবের আমার দুইটা নাতি কেন দেখি না আমার দুই নাতিরে ডাকো আজকে আমি নবী একা খাবার খাবো না আমার নাতি দুইটারে নিয়ে খাবো সুবহানাল্লাহ বলেন না আচ্ছা নবী যখন ডাকতেছেন হযরত জাবের কি করবেন বলে ইয়া রাসূলুল্লাহ তারা অনেক দূরে মিথ্যা বলেন নাই আসলে অনেক দূরে আমার নবী বলেন যত দূরে হোক আমি বসে আছি আমার নাতি দুইটারে নিয়ে আসো জাবের সুবহানাল্লাহ বলেন না যখন বললেন আনার জন্য একবার দুইবার তিনবার ভিতর থেকে বিবির চোখের পানি পড়া আরম্ভ হলো দুই চোখের পানি সারে ভিতর থেকে চিৎকার দিয়া কায়দা দুই চোখের পানি সাইরা হযরত জাবেরের বিবি কান্না করা আরম্ভ করলেন যখন বিবির চোখের পানি পড়ে হযরত জাবেরও চোখের পানি ধরে রাখতে পারলেন না টপটপায়া চোখের পানি পড়ে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি লাগে আল্লাহর দোহাই লাগে আপনি খাবারটাকে কবুল করুন তারপর নাতিগুলারে আনবো আমার নবী বলেন যতক্ষণ আমার নাতি আসবে না ততক্ষণ আমি রাসূল খাবার খাবো না এই কথা যখন একবার দুইবার তিনবার বললেন আমার নবী পাকের সামনে খাট থেকে দুইটা লাশ বাহির করলো দেখা যায় একজনের গলা কাটা আরেকজনের নিতর দেহ কাপড়ের মধ্যে পেঁচানো রাসূলের সামনে রাইখা বলে রাসূল গো আল্লাহর কসম আমি বলতাম না আপনি বারবার জিজ্ঞেস করার কারণে বললাম কারণ আমার সন্তানের চাইতো আপনার মুখের একটু মুস্কি হাসি বেশি দামি আপনার একটা হাসির জন্য দুইটা সন্তান নয় আমার হাজার হাজার সন্তান থাকলেও কুরবানি করতে রাজি উচ্চ আওয়াজে বলেন সুবহান আমার রাসূল পাক বলেন যাবে কি হইল বলো আমার জাবের বলেন রাসূল গো একটা সন্তান আরেকটার জবে কইরা দিছে আবার আরেক দিকে এক সন্তান ছাদ থেকে লাফ দিয়া পড়ছে দেখেন হযরত জাবেরের ঈমানের পরীক্ষা হচ্ছে আমি আর আপনি হলে বলতাম মাহফিল বন্ধ আমি আর আপনি হলে বলতাম মাহফিল ক্যান্সেল করো আমি আর আপনি হলে বলতাম মেজবান বন্ধ আমি আর আপনি হতে বলতাম বিবাহ শাদী বন্ধ কিন্তু আমার জাবের বলেন আমার ঘরে রাসূলের খাবার দাবার চলবে কারণ আমার জানের জান আমার প্রাণের প্রাণ রাহমাতাল লিল আরো জোরে বলেন না রাহমাতাল লিল
এই জন্য শায়ের বলেন রসুল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লোটাই, দোনো জাহান তোমারি নূরি কদমে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার হযরত জাবের রাসূলের সামনে দাঁড়ায় পড়লেন। আমার নবী বলে জাবের এতক্ষণ বলো নাই কেন? হযরত জাবের কাঁইদা বলে নবী গো, যদি বলতাম আমার সন্তানগুলা মারা গেছে, আপনি নবী তো খাবার খাইতেন না, আপনার মুখের হাসির জন্য আমি এটা বলছি। ওগো রাসূল আপনার পেটে 18 দিন পাথর বাঁধা, আমি যাবে সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করেন। আমার নবী বললেন জাবের রে, আমি না আমার নাতিদেরকে ছাড়া খাবো না, খাবো না, খাবো না। আমার রাসূলে পাকের কথা শুনে জাবের বলেন রাসূল গো, আপনার 2 নাতি তো মারা গেছেন, ইন্তেকাল করছেন। আমার নবী বললেন নাতি 2টার আমার পাশে আন। আমার নবীর পাশে 2 নাতির লাশ রাখলেন। হযরত জাবেরও কান্দে, আমার নবীও কান্দে, জাবেরের বিবিও কান্দে, ঘরের মানুষেরাও কান্দে, সাহাবারাও কান্দে। আমার নবী দেরি করলেন না, আল্লাহ আমার নাতি ছাড়া আমার খাইতে মন চাই না। রাসূলে পাক মুখ থেকে তুতু নিলেন, কাটা গলার মধ্যে একটু করে লাগাইয়া টান দিলেন। আল্লাহর কসম, আমার নবীর শাহাদাত আঙ্গুল লাগাত দেরি, কাটা জায়গা জোড়া লাগতে দেরি হইল না। আমার নবী ডাক দিল নাতি রে, দয়াল নবীর সাথে কি খাবার খাবি নাই? ওরে ডাক দেবার দেরি, মরা সন্তান কলমা পড়তে পড়তে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মরা সন্তান জিন্দা হইয়া নবীর 2 পাশে খাবার টেবিলে বসে পড়ল। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে আমার নবীকে সে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য সুন্নিরা নবীর পাগল, ঠিক কি না? তাতে কোনো সন্দেহ, আরো জোরে বলেন না কোনো সন্দেহ। এই জন্য শায়ের বলে মেরি উলফতে মদিনে সে য়ো হি নেহি মেরে आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे कीचूं मेरा दीन और दुनिया मदीने में है। सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে নবীর প্রেমে পাগল হইলে কোনো অসুবিধা আছে? কিন্তু একদল বলে নবীকে এত সম্মান দেওয়া যাবে না, নবী কেমন? বলে বড় ভাই যেমন নবীও তেমন। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তারা ফতোয়া দেন বাবা লোগো কো ছোড়ো, বাবাদেরকে ছাড়ো, বাবা কি করবে? কিন্তু জানে না তার বাবা ইসলাম বাংলাদেশে আনে নাই। ঠিক কি না? বাংলাদেশ ইসলাম পেয়েছি, এটা আউলিয়া কিরামের অবদান, ঠিক কি না? বদর আউলিয়া, মাহসিন আউলিয়া, বারা আউলিয়া, শাহজালাল, শাহপরান, গাউসুল আজম মাইজভান্ডারীর মতো ওলি আল্লাহ না আসলে বাংলার জমিনে কখনো ইসলাম পাইতাম না, ঠিক কি না? আল্লাহর ওলিরা তলোয়ারের জোর দিয়ে ইসলাম প্রচার করে নাই, তারা ইসলাম প্রচার করেছে বেলায়েতের জোর দিয়ে, ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না?
এই জন্য তো আমরা সুন্নিরাও বলি, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে, ঠিক না? আবার অনেকের ওলি আল্লাহর নাম নিলে ফেটে কামরানি, ফিডে কামরানি, সুলকানি, খাইজানি, যত ধরনের অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। আসেনি নাই? আরো জোরে বলেন আসেনি নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে, কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা? এখনো প্রধানমন্ত্রীকে দেখা যায় নির্বাচনের শুরু হয় শাহজালালের মাজার থেকে, ঠিক কিনা? এই সরকারও ওলি আল্লাহর পক্ষে, আমরা ওলি আল্লাহর পক্ষে, কারণ ওলি ছাড়া নবী পাওয়া যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায়। এই জন্য শায়র বলেন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি, চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সালাতুনিয়া এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। তওবা করার দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। বড় করে বলেন না সুবহান। তাহলে ওসিলা দরকার আছে নি নাই? এই যে ফতোয়া দেয় এখন উপরে ফিটফাট ভিতরে, হেতে ফতোয়া দেয় কোন ওসিলা মানা যাবে শিরিক, এরকম কয়নি? আসেনি? আমাদেরকে আবার নবীর মিলাদুন নবী করে কয় বেদাত, ঠিক কি না? হে তারা শুকরানা মাহফিল করছে, আমাদের সরকার তাদেরকে এই যে দাওরা পাসকে মাস্টার্সের মান দিছে, হে তার শুকরানা আদায় করছে তারা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। তা আমি বললাম, বাবা শুকরানা কেন আদায় করলা? কয় সনদ পাইছি, ডিগ্রি পাইছি। কিসের ডিগ্রি? কয় কওমিদেরকে মাস্টার্সের মান দিছে। আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা? তো তুমি যদি ডিগ্রি পাইয়া শুকরানা মাহফিল করতে পারো, আমরা নবী পাইয়া করতে পারি না? জোরে বলে না পারে কিনা? গত বছর দেখলাম 16 ডিসেম্বর চরমনাইয়ের পীর সাহেব, আপনারা তো চিনেন, চরমনায় একটা পীর সাহেব আছে না, ওনারা মিলাদুন নবী করেন না, কিন্তু দেখা গেল গত 16 ডিসেম্বরের মধ্যে, এই বছর ডিসেম্বর মাস আসলে মনে হয় তারা পালন করবে স্বাধীনতা দিবস, পালন করে কি করে না? বিজয় দিবস পালন করে কি করে না? বাংলাদেশের এই বিজয় দিবস পালন করতে গিয়ে তারা 16 ডিসেম্বর মিছিল বাহির করলো। আমি বললাম, এই জুলুসটা কেন বাহির করলা? কয় বাংলাদেশ পাইছি, মানচিত্র পাইছি, এই সুন্দর দেশ পাওয়ার কারণে আমরা জুলুস করতেছি। আমি বললাম, তুমি দেশ পাওয়ার কারণে জুলুস করতে পারলা, আর যেই নবী না হইলে ইসলামই পাইতা না, সেই নবীকে পাইয়া জুলুস করলে বেদাত কিভাবে হয়? তাহলে বোঝা যায় তোমাদের কাজের সাথে তোমাদের কর্মের কোনো মিল। জোরে বলেন না মিল? তোমরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে কারণ নিজেরা করলে কুরু কুরু, আর আমরা কইলে মকুরু। হেতারা কইলে কুরু কুরু, আমরা কইলে এটা এরকম হইল না। গুস্ত হারাম, সুগ্গ হালাল। তো এখন গুস্ত তুমি খাইতেছো না, সুগ্গ তো গুস্তেরই সুগ্গ, ঠিক কিনা? ও নিজের বেলায় ফিটফাট, পরের বেলায় খেলি ঠিক নাই, এরকম কিছু আসেনি নাই? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা বড় বড় মা সালাক আছে। আর কওয়া লাগে না, হেতারাই কয়, হেতারা বড় বড় কি? একটা কয় আমি দাদা না, আমি নানা। আমি কই নানা, তুমি আসলে কানা, তুমি আসলে তোমার কলব কি? কানা। আমাদের আছে জানা, তোমার সাথে সম্পর্ক রাখা মানা। এটা হচ্ছে আল্লামা গাজী শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ বলেন না? শেরে বাংলা কি কইছে কইমুনি? রাগ করবেন নি কোনো? আবার কইবেন নি হুজুর এটা বালা না, এরকম কইবেন নি কোনো? এটা শেরে বাংলায় কইছে, যা জিজ্ঞেস করার শেরে বাংলা রে করবে না, আমারে না। আমার শেরে বাংলা বলেন, আগর দমদম
মনে হয় শাপলা চত্বরের কথা কয় কি 5-6 মেয়ের কথা কয়। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, আগর দমদম মানে খেয়াল আছে তো, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নওয়াবি সালাতুনিয়া। যারা বলেন নবী মরা ওলি মরা তাদেরকে আমাদের সাথে কোনো আমাদের সাথে কোনো সম্পর্ক। যারা নবীকে নূর মানে না মাটি বলে তাদের সাথে আমাদের সম্পর্ক। যারা নবীর এলমে গায়েব মানে না তাদের সাথে আমাদের সম্পর্ক। যারা নবীকে হাজির নাজির মানে না তাদের সাথে আমাদের সম্পর্ক। যারা আমার নবীকে শাফাআতের নবী মানে না, সুপারিশকারী মানে না, তাদের সাথে কোনো সম্পর্ক। যারা ওলি আল্লাহর বাংলাদেশকে মানতে চায় না তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য আশিক বলেন জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রসুল বলির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রসুল বলির কাছে মুনাফিকের জায়গা নাই। ঠিক কিনা? খারাপ লাগেনি কোনো? আমরা এমনও পাগল, আমাদেরকে পাগল ডাকে, কয় সুন্নিরা তো পাগল, রবিউল আউয়াল মাস আসলে গৌসিয়া কমিটি পাগল কয়, কি কয় না? আর আমরা যারা ভান্ডারি হে তারা কয় হেরা তো 11 মাস পাগল। ওনারা 1 মাস, আমরা কয় মাস? মোট কয় মাস হইল? আমরা 12 মাসই পাগল। যা আমাদেরকে পাগল বললে আমরা আবার রাগ করি না, আমরা খুশি হই, তাদের জন্য দোয়া করি আল্লাহ হেতাগো মুখের উপরে ইডা না মারুক, ফুল চন্দন মারুক। ঠিক কিনা? হেতের মুখের উপর ফুল চন্দন করুক। কারণ পাগল দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ, কেউ আছে টাকার পাগল, কেউ আছে দুনিয়ার পাগল, আবার কেউ আছে নবীর পাগল। ঠিক কিনা? আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবী ওলির পক্ষে ছিলাম, আছি, থাকবো। ঠিক কিনা? এজন্য শায়র বলেন এসো না এসো না পাগলের দলে। ঠিক কিনা? পাগল হইলো তোমাগো লাখান পাগল না, আমরা মদিনা ওয়ালার পাগল। ঠিক কিনা? ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না। পাগলের দলে এসো না এসো না পাগলের দলে। আল্লাহর ভাবে রসুল পাগল, আম্বিয়া আউলিয়া পাগল। আল্লাহর ভাবে রসুল পাগল, আম্বিয়া আউলিয়া পাগল। শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি। পাগলের কারখানা, পাগলের দলে এসো না এসো না পাগলের দলে। ঠিক কিনা? ঈসা পাগল, মুসা পাগল, আমার হযরত বরপীর পাগল। ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল। শেষের পাগল ওয়াইসি করনি, শেষের পাগল ওয়াইসি করনি। পাগলের কারখানা, পাগলের দলে এসো না এসো না পাগলের দলে। পাগল হইবার আশা করো, ওরে কামেল পীরের চরণ ধরো। পাগল হইবার আশা করো, ওরে কামেল পীরের চরণ ধরো। মরিবার আগে
মরো, মরিবার আগে মরো, মরণ তো হবে না। পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। এই জন্য মানুষ এই পাগলের কাছে গেলে সব পায়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর প্রেমে পাগল না হইলে তার কাছে যাওয়ারও কোনো দরকার, জোরে বলেন না দরকার। গৌসে পাক পাগল ছিল বিদায় 26 বছর জঙ্গলে রিয়াজত করছে। কয় বছর? আপনি 26 দিন সুন্দরবনে থাকবেন নি, 26 বছর ইবাদত করছে কার? আল্লাহর। কারণ কার পাগল? আল্লাহর পাগল বলেন না, কার পাগল? আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল তারা দুনিয়ার প্রেমে থাকে না, কার প্রেমে থাকে? 26 বছর রিয়াজত করার পরে গৌসে পাক যখন ফেরত আসেন, দেখেন এই পাগলের কাছেই পাওয়া যায় যেটা ভালো মানুষ দিতে পারে না, এই পাগল চাইলে সেটা দিতে। দেখলেন নদীর কিনারায় একজন বৃদ্ধা মহিলা হাউ মাউ করে কান্দে, চোখের পানি ছাড়ে, চুলের মধ্যে জটলাক, চুলের মধ্যে জটলাক, কাপড়ের মধ্যে ময়লা, চেহারার মধ্যে ময়লা, কিন্তু নদীর কোলের মধ্যে কান্দে। গৌসে পাক খাদেম সহ হাইটা যায়, আর যখন হাইটা যায় খাদেম বলতেছে, মাগো তুমি কেন কান্দো, কেন কান্দো? মা বলে, বাবা তুমি বুঝবা না আমি কেন কান্দি, কেন কান্দি, কিসের জন্য কান্দো? বলে 12টা বছর নদীর কিনারায় বইসা আছি, আমার আদরের কলিজার টুকরা সন্তান ফেরত আসবে নতুন বউ নিয়া। সবাই বলে ছেলে নাকি নৌকা ডুবার মধ্যে মারা গেছে। আমি মায়ের মনে তো বিশ্বাস হয় না, আমার কেন জানি মনে হয় আমার সন্তান ফেরত আসবে। বড় করে বলেন সুবহান। এই ইনার নাম হচ্ছেন মা। কিন্তু আমাদের সমাজে অনেক সন্তান আছে, দেখা যায় যে এক সন্তানের মায়ের একটা ছোট্ট পেট, 11 মাস, এই ছোট্ট পেটের মধ্যে মা জায়গা দিছে, কিন্তু এই মায়ের জন্য তার ফ্ল্যাটে একটা রুমের জায়গা। এরকম অনেক সন্তান আসেনি নাই? এগুলা কি সান কফাইলা না পুরা কফাইলা? জোরে বলেন না কি কফাইলা? ওরে তুমি যদি মারা যাও, ওরে চোখের পানি যিনি ফেলে তিনি হলেন মেহেরবান মা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এর জন্য বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, মেহেরবান মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে, শিক্ষিত ফ্যামিলি, মা বাবাকে দিয়ে সে বৃদ্ধাশ্রমে আসেনি নাই? আরো জোরে বলেন আসেনি নাই? তার জন্য মায়ের পেটে জায়গা হলো, কিন্তু এত বড় ফ্লাইট, একটা ফ্লাইটের কোনায় একটা বাসা, একটা রুম, একটা সিট মায়ের জন্য নাই। এর মতো পুরা কপাল হতভাগা আর জীবনে কেউ হতে পারে। তুমি যদি মসজিদ 1000 বান্ধ, 1000 খোদার কসম 1000 মসজিদ বানাইছো, কিন্তু মা বাবার মনে আঘাত দিছো, তোমার জায়গা হবে জাহান্নামে, তোমার জান্নাতে কোনো ঠিকানা হবে। কারণ হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি খুশি হয়, আমার নবী বলেন, একবার যদি একজন মা সন্তানের দিকে মোহাব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ বলেন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব, যেই হজ 7.5 লক্ষ টাকা খরচ কইরা আল্লাহর ঘরে যাইয়া হজ্জে আকবর আদায় করলে যেই সওয়াব তুমি পাবা, ওই সওয়াব মায়ের একটা মুস্কি হাসির মধ্যে আল্লাহ পাক সেই রকম সওয়াব দান করে। বড় করে বলেন সুবহান। ডেলি হজ করবেন, শুধু মায়ের দিকে একবার তাকাবেন, একবার তাকাইলে একটা হজের সওয়াব। যদি মা মোহাব্বতের নজরে তাকায়, আর যদি বদদুয়ার নজরে তাকায়, তাহলে তুমি 100 বার হজ করলেও তোমার কোনো লাভ হবে।
এই তো মা বসে আছে 12টা বছর নদীর কিনারায়। আমি জানি আমার মায়েরাও পর্দার আড়াল থেকে মাহফিল শুনছেন। এই মায়ের জাতকে ছোট করে দেখার কোনো সুযোগ, তবে আমার মাদেরকে বুঝতে হবে তিনি যদি বেপর্দা চলেন, বেহায়াপনা করে চলেন, তিনিও আল্লাহর রহমত কখনো পাবে। এই জন্য মেহেরবান মা 12 বছর নদীর কিনারায় সন্তানের জন্য বসে বসে কান্দেন। খাদেম বলেন, ওই যে আব্দুল কাদের জিলানী, ওই পাগলের কাছে যাও, ওই পাগল তোমার ফরিয়াদ আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। সুবহানাল্লাহ। মা অন্তর সরল বিশ্বাসে গৌসে পাকের কদমে যাইয়া বলেন, আব্দুল কাদের জিলানী রে, আমি তো 12টা বছর সন্তান পাই না। ও আব্দুল কাদের জিলানী, 12টা বছর আমি ঘরে যাই না, রোদের মধ্যে আমি শরীরটা রোদের মধ্যে পড়ে, বৃষ্টির মধ্যে ভিজি, শীতের মধ্যে কাঁপি, কিন্তু ঘরে যায় না। আমার কেন জানি মনে হয় সন্তানটা ফেরত আসবে। ও আব্দুল কাদের জিলানী, একটু মেহেরবানি করো। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের অন্তরে মায়া চলে আসলেন, কারণ গৌসে পাকের মাও দুনিয়াতে। মাকে যখন মায়ের আওয়াজ শুনলেন, গৌসে পাকের হৃদয় মোচড় দিয়ে উঠলেন। কারণ হাদিস শরীফ, অনেকে আমি ঘটনা বলার পরে বলবেন এগুলো গাজাখুরি কথা। বুখারী শরীফ কিতাবুর রিকাক বাবুত তাওয়াজ্জু অধ্যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে riwayat, হাদিসে কুদসি বলতেছেন, আল্লাহর ওলিরা আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এত করিব, এত করিব, এত করিব, অর্থাৎ এত কাছে চলে আসেন। যেমন আমার বেলায়েত সাহেব, তিনি আমাকে চিনেন না, আমিও তিনাকে খুব একটা চিনি না, কিন্তু তিনি আজকে মাহফিলের উসিলায় আমার কাছে, আমি ওনার। আল্লাহ বলতেছেন, আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে আমি আল্লাহর এত কাছে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন। ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন। ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, তার হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পায়ের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন। বড় করে বলেন না সুবহান। কানেকশন কার? জোরে বলেন না কার? যেমন ওনার একটা ক্ষমতা আছে না, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ঠিক আল্লাহর ওলিরও একটা ক্ষমতা, এটা হচ্ছে গিয়ে ওনার দল ক্ষমতা থাকার কারণ ওনার একটা ক্ষমতা আছে জনগণের সেবা। উনি এখন গিয়ে যদি বলে, এমপি সাহেব আমার এই এলাকার মধ্যে এই রোডটা ভাঙা আছে, আপনাকে এটা করে দিতেই, তাহলে এমপি সাহেব করে দিবে কিনা? কারণ ওনাকে, ওনার দলের একটা পাওয়ার ওনার কাছে। আর আল্লাহ, আল্লাহর একটা দল আছে, আল্লাহর দল হচ্ছে কারণ নবিউল্লাহ, ওলিউল্লাহ, রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দল। বড় করে বল সুবহানাল্লাহ। ইনাদেরকে পাওয়ার দিছে কে? জোরে বলেন না কে? আল্লাহ। যেমন আজকে আইজি সাহেব, তিনি প্রথমে মাহফিল করতে নিষেধ করেছিলেন, এই মাহফিল করা যাবে, দেশের পরিস্থিতি ভালো, কিন্তু আরেকজন অফিসার তিনি কি করলেন, তাকে বড়, আমরা তো অনেকে পুলিশের সম্পর্কে খারাপ জানি, আজকে শুনেন পুলিশ কি। এই মাহফিলটা করার জন্য বেশ কয়েকজন, এই যে সীতাকুণ্ড থানার আরো কয়েকটা থানার অফিসাররা খুবই অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলটা শুধু করার জন্য। এবং একজনকে আমার ভাই বলতেছেন, আমি এমনি খুশি হয়ে কিছু টাকা দিতে চেয়েছিলাম যে আপনি মাহফিলের ইন্তজাম, আপনি একটু চা পানি খাইন। তিনি বলছেন, আস্তাগফিরুল্লাহ, আমি এই টাকা নিতে পারবো? এটা আমার নবীর মাহফিল, এটা কোরআন সুন্নাহর মাহফিল। উল্টা বসাইয়া ওনারা হোটেলের মধ্যে খাবার খাওয়াইয়া দোয়া নিলেন, আমার নবীর মাহফিল, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, এটাই আমার জন্য বড় পাওয়া। বড় করে বলে সুবহানাল্লাহ। পুলিশের দেখেন কত দরদ এই মাহফিলের প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পুলিশ ভাইদেরকে আল্লাহ পাক বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন না আমিন। দেখেন গৌসে পাক, আল্লাহর একটা বাহিনী আছে, ইনার নাম হচ্ছে রাসূলুল্লাহ, নবিউল্লাহ, ওলিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কানেকশন কার? জোরে বলেন না কার? উনি যে ক্ষমতাটা কাজে লাগাইতে পারবে না, আমার এখানে ক্ষমতা চলবে, আমি হুজুর ওয়াজ করতেছি ঠিক আছে, কিন্তু ওনার যে পাওয়ার এটা কি আমার কাছে আছে? আবার গৌসে পাকের যে পাওয়ার এটা সাধারণ মৌলবীর কাছে। গৌসে পাক যাই নামাজ বিছাইলেন, আল্লাহর কাছে সিজদায় পড়লেন, ওরে আমার আল্লাহ,
আল্লাহ বললেন আব্দুল কাদের কি বলো? আল্লাহ আমার একজন মা বৃদ্ধা মহিলা 12টা বছর কান্দে। ও আমার মাওলা, তোমার দরবারে আমি আব্দুল কাদের ফরিয়াদ করি, ওই বৃদ্ধা মহিলার মায়ের চোখের পানি মুছার ব্যবস্থা কইরা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আব্দুল কাদের আমি তো কলম মেরে দিয়েছি, কারণ যে একবার মারা যায় সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তার আগে দাঁড়ানোর কোনো বিধান। তখন আমার আল্লাহর দরবারে কাইদা বলে, ও আমার মাওলা, আমি আব্দুল কাদের জিলানী 26টা বছর জঙ্গলের মধ্যে তুমি আল্লাহ আল্লাহ বলে কাটাইছি, জীবনে কিছুই চাই নাই। ও আমার মাওলা, আজকে আমার মেহেরবান মায়ের কথা মনে পড়ে গেছে, আমার মেহেরবান মায়ের কথা মনে পড়ে গেছে, এই মায়ের সাথে চেহারাটা মিল। ও আমার আল্লাহ, মায়ের চোখের পানি মুছে দাও। আমার আল্লাহ বললেন আব্দুল কাদের 12 বছর হয়ে গেছে, নৌকা ডুবে গেছে, শরীরটা পচে গেছে, শরীরটা মাছে খেয়ে ফেলছে, খাইয়া পায়খানার রাস্তা দিয়ে মলমূত্র ত্যাগ করে ফেলছে। এক এক টুকরা আফ্রিকা, বঙ্গোপসাগর, বিভিন্ন জায়গায় তার শরীরের অংশ ছিটায় আছে। আমার গৌসে পাক বলেন আল্লাহ, কারো পক্ষে অসম্ভব হলেও সেটা তো তোমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কারণ ওলি আল্লাহকে ক্ষমতা কে দিয়েছেন? আলাগা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? সরকারের ক্ষমতা থাকে 5 বছর, এরপর হবে ইলেকশন, তারপর হবে সিলেকশন। কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা 5, 10, 15, 20 নয়, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে কোনো ভয়, ক্ষমতা এখানেও চলবে, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো ভয় সেখানেও চলবে। সুবহানাল্লাহ বলেন। সিজদায় পড়ার দেরি, আমার গৌসে পাক চোখের পানি ছাড়লেন, কারণ আশিকের ঈমান। दीवाना कहीं बुलाए एमदाद वही पजाए, एमदाद वही पजाए। কারণ আশিকের ঈমান হচ্ছে দিওয়ানা যেখান থেকে ডাক দিবে মুর্শিদ সেখান থেকে শুনবে। दीवाना कहीं बुलाए एमदाद वही पजाए, एमदाद वही पजाए। तुम भले समंदर पार हो, तुम भले समंदर पार हो, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गमखार, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गमखार, अब्दुल कादिर जिलानी। सुबहानाल्लाह बोलें ना। সিজদায় পড়ে আধা ঘন্টা চোখের পানি ছাড়লেন, বলেন আল্লাহ, মায়ের চোখের পানি যতক্ষণ মুছবে না ততক্ষণ আমি সিজদা থেকে মাথা। আমার আল্লাহ বলেন ইরফারা সাকিয়া আব্দুল কাদের, আব্দুল কাদের তোমার মাথা তুলো, মাথা তুলো। গৌসে পাক বললেন না গো আল্লাহ, তুলবো না যতক্ষণ তুমি ফেরত না দাও। আল্লাহ বলেন একটু মাথা তুলে দেখো না আব্দুল কাদের আমি কি ফেরত দিলাম। দেখে নৌকা গপ 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 কইরা সাগরের উপর দিয়ে আবার নদীর কিনারায় ফেরত আসে। আব্দুল কাদের জিলানী খুশি হয়ে আল্লাহর প্রশংসা করলো। আল্লাহ বলেন ওরে আব্দুল কাদের, তুই তো চাইছিলি বুড়ি মায়ের সন্তান, আমি বুড়ি মায়ের সন্তানের সাথে ছেলের বউও ফেরত দিলাম, ছেলের বউয়ের সাথে বরযাত্রীও ফেরত দিলাম, বরযাত্রীর সাথে নৌকার মাঝিও ফেরত দিলাম, নৌকার মাঝির সাথে নৌকাও ফেরত দিলাম। আল্লাহু আকবার। এই জন্য তো বলেন কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সুবহানাল্লাহ বলেন। আরে নাও একটা নদীতে চলে, আর একটা মন নদীর নাও আছে। এই নদীর একটা মাঝি আছে, মন নদীর মাঝি হচ্ছেন মুর্শিদে করিম। বড় করে বলো সুবহানাল্লাহ।
এই মনের নদীর মাঝে যদি মুর্শিদকে বানাইতে পারো, খোদার কসম এই নৌকার গন্তব্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলে সুবহানাল্লাহ। চাইলো বর, ফেরত দিল বরের স্ত্রী। নৌকা যাত্রী মাঝি নৌকা ফেরত দিলেন কে? এখন কোন বাপের বেটার ক্ষমতা আছে বলতে পারবে যে আল্লাহ ফেরত দিতে পারে না? এরকম বলার ক্ষমতা আছে? কারণ আল্লাহ ফেরত দিতে পারে কি পারে না? এটা ক্ষমতা কার? এখন আল্লাহর বলির কানেকশন আল্লাহর সাথে, উনি ওনার ক্ষমতা কাজে লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা এদিকেও আছে, ক্ষমতা ওইদিকেও আছে। তবে খেয়াল রাখবেন, ওলি আল্লাহর সাথে বিয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করবে, আল্লাহ বলেন কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো সতর্ক সংকেত, ডাইরেক্ট আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ওলির দুশমনের সাথে আল্লাহর কোনো বন্ধুত্ব হতে পারে? এটা আল্লাহ পাক বলেন, তার সাথে কোনো কথাবার্তা নেই, ডাইরেক্ট যুদ্ধ। এই জন্য বাবারা, ওলি আল্লাহর বিরুদ্ধে কখনো বলা যাবে? জোরে বলেন না বলা যাবে? কারণ ওনারা মরে না, জিন্দা। আরো জোরে বলেন না মরে না, জিন্দা। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আওয়ামান কানা মাইতান, আল্লাহ কি কয় জানেনি? কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা, মরার পরেও মরা, জিন্দা থাকতেও। যেমন আবু জেহেল জিন্দা থাকতেও মরার পরেও মরা। হেতে নবীরে দেখে চিনছে, জোরে কোন না চিনছে। কিন্তু ওয়াইস করনি, চামড়ার চোখে নবী দেখে, কিন্তু চিনছে কিনা? চিনছে। আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতান, আসলে তুই হচ্ছিস মরা, জিন্দা থাকতেও মরা, মরার পরেও ফাআহইয়ানাহু। কিন্তু কতগুলা মানুষ আছে আমি আল্লাহ যাদেরকে জিন্দা থাকতেও জিন্দা রেখেছি, ইন্তেকালের পরেও জিন্দা। ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। ওগো আমার ওলি, ওগো আমার বন্ধু, তোমাকে একটা স্পেশাল পাওয়ার দান করলাম, যেই পাওয়ারের নাম হলো ওয়া জাআলনা লাহু নূর। একটা নূর দান করলাম। তুমি যখন দুনিয়াতে হাঁটো, ওই নূর তোমার সাথে হাঁটে। তুমি যখন কবরে যাও, ওই নূর তোমার সাথে কবরে যায়। তুমি যখন হাসরের ময়দানে দাঁড়াও, ওই নূর হাসরের ময়দানে তোমার সাথে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলো। তাহলে কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা, মরার পরেও। আবার কতগুলা আছে জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও। এরা কারা? মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষে হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে। যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে। এরকম কতগুলা জায়গা আছে রে, হ্যাঁ, যেখানে আজরাইলের কোনো ভয়। আপনারা কইবেন হুজুর মস্কারি করেন, আজরাইল দেখলে আপনি কোনায় দৌড়াই হালাইবেন, আপনি নিজে জানেননি। আমি বলি হ্যাঁ আমি দৌড়াই ফালামো, কিন্তু কতগুলা মানুষ আছে যেগুলো দেখলে আজরাইলে ডরায়। মুসা আলাইহিস সালাম আজরাইল এসে শুধু সালাম দেয় নাই, কি দেয় নাই? সালাম দেয় না, সোফার দিছে কয়টা? চকুলে লাইছে কয়টা? দুইটা। হেতে চোখলে দূর মাইছে আল্লাহর দরবারে, আল্লাহ আমি আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠাই। হেতে তুলটা আমার জান কি করে আল্লাহ কবজ করে। আল্লাহ কয় এখানে আদব চলবে, এখানে বিয়াদবি চলবে, সব জায়গায় তোমার তমাদারি চলবে। আমানতের দরবারে গেলে আদব, ওলি আল্লাহর দরবারে গেলে, গাউসে হাওলার দরবারে গেলে, আল্লাহ ওয়ালার দরবারে গেলে
সব জায়গায় ক্ষমতা চললো, ওলি আল্লাহর দরবারে তোমার কোনো ক্ষমতা চলবে? আজরাইল আদব করে যাবা, সুবহানাল্লাহ বলে। এই জন্য আজকের মাহফিল থেকে শিক্ষা নিলাম, কখনো নবীর বিরুদ্ধে বলা যাবে, কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে। নবী এবং ওলিকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ, এটাতে কোনো সন্দেহ। তাহলে আজকের আলোচনা যেটুকু আলোচনা হলো, এটুকু আলোচনা শুনলাম, কিন্তু কালকে থেকে যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আলোচনার কোনো দাম আছে? জোরে বলেন না আছে? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। কাফেররা নামাজ, মুসলমানরা নামাজ। আমরা ওয়াজ শুনি কিন্তু নামাজ পড়ি না। তাইলে আমাদেরকে পঞ্জেগানা কোন ওলি নামাজ পড়তে নিষেধ করছে এমন কোন ওলি আপনি নাম শুনছেন? কোন ওলি নামাজের বিপক্ষে নয়, সব ওলি নামাজের পক্ষে। বরঞ্চ হযরত কেবলা জীবনী পড়ে দেখলাম উনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাজা, পঞ্জেগানা নামাজ নয়, তাহাজ্জুদের। এখানে অনেক মানুষ পাওয়া যাবে যে জীবনে কখনো তাহাজ্জুদই পড়ে নাই, কিন্তু ওলি আল্লাহ নামাজের পক্ষে। কারণ নামাজের মজা কে পাবে? যার অন্তরে খোদার প্রেম আছে। দেখেন না রাত্রিবেলা যুবক ছেলেরা মোবাইল কানে লাগাইয়া জায়গা থাকে, আছে না? প্রিয়তমার ফোনের একটা অপেক্ষায় থাকে, কখন মিস কল দিব আর হেতে কল ব্যাক করব। পকেট হেতের গা খালি হইব, হেতে খালি করিবার লাই টিয়া বইরা বই থাকে, আছে না নি? যুবক ছেলে আবার প্রেমিকা যদি কল দেখো, না তুমি কল দিও না, আমি দিচ্ছি, আসেনি? নাই ফোন দিয়া কয় বাবু কাইছো, আসেনি? এরকম দেখা যায়নি? এই একটা কলের জন্য সারাদিন কাজ করছে, মাটি কাটছে, কল কারখানায় কাজ করছে, একটা ফোনের অপেক্ষায় আছে। কেন? সে তাকে ভালোবাসে, ঠিক কিনা? আসেন প্রেম করেন, অসুবিধা নাই, তবে এই প্রেম মোবাইল দিয়ে নয়। আজকে আমি একটা প্রেম শিখাবো, যে প্রেম করতে পারলে দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। তবে সেটা রাত্রে বেলায় করবেন, তবে মোবাইল দিয়ে নয়, যাই নামাজ দিয়া একবার বিছাইয়া খোদার সাথে প্রেম করা আরম্ভ করেন। খোদার কসম, যাই নামাজে বসবা পাপী বনে, আর যাই নামাজ থেকে সিজদা দিয়া উঠবা ওলি বনে। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যাই নামাজের প্রেমিক হওয়ার, মাওলার সাথে প্রেম করার তৌফিক দান করুক। কেন আল্লাহর সাথে প্রেম করা যায় না? এ বলেন না যায় না? আল্লাহ কি প্রেমিক মানুষদেরকে পছন্দ করে না? জোরে বলেন না, করে কি করে না? এই জন্য শায়রে বলেন, প্রেম খেলাই শিকের মামেলা সবে জানে না, আশেক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। প্রেম খেলাই শিকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই প্রেমের প্রেমিক বানায় কবুল করুক।